কোরবানির কোনো পশুর গোস্ত, রক্ত, মাংস কিছু আল্লাহর নিকট পৌঁছাবে না শুধুমাত্র তাকওয়া ব্যতীত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, ইউনাইটেড টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রচলিত আছে কোরবানির পশুর লোম, চামড়া, খুর, পশম এগুলা কিয়ামতের মাঠে মানুষ দেখতে পাবে, উঠবে। এটাকে অনেক মানুষ হাদিস বলেও উল্লেখ করে থাকে, কিন্তু আমরা যাচাই বাছাই করে দেখলাম যে এরকম কোনো সহিহ হাদিস পাওয়া যায় না যে কুরবানির পশুর লোম, গোস্ত, খুর, পশম এগুলা কিয়ামতের মাঠে দেখা যাবে, মর্মে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। সুতরাং যারা এগুলো আকাঙ্ক্ষা করে থাকেন যে অধিক লোম, অধিক পশম, অধিক খুর কিয়ামতের মাঠে দেখা যাবে, এটা আপনাদের ভুল ধারণা, ভুল আকাঙ্ক্ষা, ভুল চিন্তা। সুতরাং আপনি ধারণা করতে পারেন, চিন্তা করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনা অনুযায়ী যে কোরবানির কোনো পশুর গোস্ত, রক্ত, মাংস কিছু আল্লাহর নিকট পৌঁছাবে না শুধুমাত্র তাকওয়া ব্যতীত। সুতরাং তাকওয়াটা কিভাবে বৃদ্ধি করা যায়, তাকওয়াটা কিভাবে লালন করা যায়, তাকওয়ার ক্ষেত্রে যাতে করে ত্রুটিপূর্ণ না হয় সেদিকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। খুর, গোস্ত, রক্ত, মাংস এগুলা কিছু আল্লাহর নিকট পৌঁছাবে না, শুধু পৌঁছাবে তাকওয়া। সুতরাং তাকওয়া অর্জনের ক্ষেত্রে অবশ্যই আমাদের জোরালো অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। খুর, পশম, গোস্ত এগুলার ধান্দায় বা এগুলার চিন্তায় আপনার কুরবানিকে নষ্ট করবেন না। আশা করি বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়র। ইউনাইটেড টিভির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।